গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বাজে এখন প্রায় 8টা বাজে। তো 8টার সময় আমি চলে এসেছি এখন মাঠে। মাঠে কিন্তু কোনো কাজ নেই, কিন্তু চলে এসেছি। তো কালকের ভিডিওতে তোমাদের হয়তো বলেছিলাম যে বাবার বাড়ি যাবো আজকে মায়ের ওখানে। তো মায়ের ওখানে যাওয়া এখনও হয়নি, কিন্তু যাব। তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হয়ে গেছে। তো সকালবেলা না আমি রাগ করে চলে এসেছি মাঠে। এসে না বসে আছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে যে আমি কোথায় গেছি। তো বারে যাবো, একটু পরে যাবো। তো এখানে এসে একটু বসে রেস্ট করছি। আর কি বলতো, ওই যে পিছনে একটা জঙ্গল ছিল, তো ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে গিয়ে না আমি বসেছিলাম। কিন্তু কি বলতো, ওখানে না শিয়াল বেরোচ্ছে, সেই জন্য আবার এখানে চলে আসলাম। খুব ভয় পাচ্ছিল। আর এত সকাল সকাল না মাঠে কেউ আছে, এক দুজন লোক আছে, কিন্তু অতটা লোক নেই। তো আমি এখানে এসে বসে আছি, একটু বসে রেস্ট করছি। রেস্ট না, আমি ভাবছিলাম যে একবারে আজকে হচ্ছে পরে যাব বাড়িতে, একটু খুঁজুক একটু। আর কি বড় বড় দুটো শিয়াল বেরোচ্ছে, সত্যি আমি ভয়ে চলে এসেছি। এখানে প্রচণ্ড ভয় পাচ্ছিল এত সকালে। আর আমাদের এই মাঠে না এত শিয়াল বেরোয়, কি বলবো, প্রচণ্ড শিয়াল বেরোয়। ধানের খেতে মনে ঢুকে আছে, জানা। খুব ভয়ে ভয়ে এখানে বসে আছি। মাঠ থেকে চলে আসলাম, চলে যাচ্ছি মায়ের ওখানে, তবু ঠিক মতো কথা বলছে না আমার সঙ্গে। আর ঝামেলাটা হচ্ছে ওর জন্যই হয়েছে, মানে যে গন্ডগোলের সৃষ্টিটা মানে ওর কারণেই ওটা হয়েছে। আর ও কি বলতো, ওনা যেতে চেয়েছিল না মায়ের ওখানে। ও বলছিল যে তুমি যাও, তুমি গিয়ে হচ্ছে মানে 2 দিন থেকে তারপর তুমি বাড়ি আসবে। কিন্তু ও বলছিল যে ওরকম থেকে আসতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তাই হবে। তো পরে সকালবেলা বলছে যে আমি যাব, মানে একদিন যাব, পরের দিন চলে আসবে, মানে আজকে যাবে কালকে চলে আসবে আমার সঙ্গে, এরকম একটা বলেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তবু না। তো তবুও হচ্ছে না, ওনা আমাকে যেতেই দেবে না, সেই কারণে এরকম। তো অনেকক্ষণ পর হাসছে, যখন আমরা মাদের মানে আমাদের গ্রামে যখন চলে এসেছি, তখন বেশি একটু হাসি হাসি ভাব। আর এই যে আমার হচ্ছে গ্রাম যেতে যেতে একটু ভিডিও করছিস, কি বলবে, এত ভালো লাগছে, মনে হচ্ছে কতদিন পর যাচ্ছি মায়ের এখানে। কত মনে হয় যুগ হয়ে গেল সেরকম মনে হচ্ছে। কিন্তু 2টা মাস পরে, বিয়ের পরে গেছিলাম 2বার, তারপর আর যাইনি। তারপরে বিয়ের 2 মাস হচ্ছে প্রায়, আষাঢ় মাসে বিয়ে, আষাঢ় শ্রাবণ ভাদ্র 2 মাস পরে, হ্যাঁ। তারপরে যাচ্ছি মায়ের ওখানে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার আগে একটা ব্রিজ পাওয়া যায় এখানে, সেই ব্রিজটা, এটা হচ্ছে ঢহরকালী মন্দির হলো। তো চলে এসেছি মাদের এখানে। যেতে যেতে একটু ভিডিও করছি না, সত্যি খুব ভালো লাগছে। আর গিয়ে কি বলবো, এত সব কিছু রান্না করেছে না একদিনে, কি বলবো, প্রচুর রান্না। যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে মানে রাতের বেলা হাঁসের মাংস করছিল, পরের দিন সকালবেলা করছিল মা তালের বড়া, তারপরে হচ্ছে কাঁঠালের হচ্ছে লুচি, হ্যাঁ মানে অনেক কিছু। তারপরে এদিকে আমি তো অসুস্থ হয়ে গেছি, কি বলবো, এতটা জার্নি করে না সত্যি আমাকে। সকাল থেকে শুধু জার্নি করি আমি। আর বের হয়েছি কখন, আমরা 10টা সাড়ে 10টা এরকম টাইমে বের হয়েছি বাড়ি থেকে। আর বাড়িতে পৌঁছেছি প্রায় হচ্ছে তোমার 3টা মনে হয় বাজে, মানে হ্যাঁ ওরকমই হবে। কিন্তু আর এই গরম না, আর এরকম জার্নি করা আমাকে একদম ভালো লাগে না। একদম অসুস্থ হয়ে গেছিলাম, গিয়ে শুয়ে আছি শুধু, যে গিয়ে যে একদিন রেস্ট করব, রেস্ট করে আবার যে ঘুরবো, মানে সেটা আর আমার হয় না, জানো। যেরকম গেলাম, যেদিন গেলাম তারপরের দিন আবার ঘুরে আসতে হলো। তো সেই কারণে আর হলো না। আর কি বলবো, মানে শ্বশুর বাড়িতে চলে এসে এত মায়ের বাড়ির টান, কি বলবো, মনে হচ্ছে কতদিন থেকে দেখিনি সেই জায়গাগুলো। আর এটা হচ্ছে আমার বোন ক্যামেরা করছিল, ওকে বলছিলাম তুই একটু ভিডিও করে। এটা কিন্তু আমার মামার বাড়ির ভিডিও, মায়ের ওখানকার ভিডিও করা হয়নি। তো যখন থেকে গিয়েছিলাম না, তখন থেকে মানে মামাদের এখানেই বেশি ছিলাম, এখানেই খাওয়া দাওয়াটা বেশি। শুধু রাতের বেলা মানে ছিলাম ওখানে, তারপরের দিন এখানেই সব খাওয়া দাওয়া মামাদের এখানেই। তো মামাদের এখানে সকালবেলা হচ্ছে মুরগির ঝোল, আর এদিকে তোমার হচ্ছে ডাহুক বলে, চেনো কিনা অনেকে, ডাহুকের মাংস। আর এদিকে পাঁপড় ভাজা ছিল। তো আমার বোন বলছিলাম, মানে বোনকে বলছিলাম যে যা একটু নিয়ে আয়, আমি একটু খাই, একটু শুয়ে শুয়ে। আর সত্যি সেদিন হচ্ছে চলে আসবো আমরা, মানে এটা আসার দিন। তো আসার দিনও শরীরটা খারাপ লাগছিল, গরমের মধ্যে। আর প্রচণ্ড গরম, যেদিন যাই মায়েদের ওখানে সেদিনও গরম, যেদিন আসি সেদিনও গরম। তো এটা হচ্ছে কষানি হলো, মুরগির মাংসের কষানি। তো আমার মামি বের করে রেখেছে খাওয়ার জন্য, যে একটু কষানি খা, তোরা তো সবাই খাচ্ছি একটু করে। ওটা হচ্ছে আমার ভাস্তা, অনেকদিন পর দেখছি, আমাকে না চিনতেই পারছে না। চিনতে তো পেরেছে, কিন্তু যখন থেকে গিয়েছি না, তখন থেকে আমার পিছন পিছন হয়ে বেড়াচ্ছে, মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে মানে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। আর এদিকে মাংস তুলেছে, কষানি মাংস, সত্যি খুব ভালো। মুরগির মাংসের কষানি না অনেক দিন পর খাচ্ছি। এখানে খেয়েছিলাম, একবার খেয়েছিলাম। তো বাড়িতে থাকলে না আমার প্রায় খাওয়া হয়, মানে বাড়ির মুরগি আছে, তো মানে যখন ইচ্ছে হয় তখনই, মানে খাওয়ার ইচ্ছে করলে মুরগি কাটে, তখনই খাওয়া হয় আর কি।
কষানি মাংসের মতো মাংস হয় না, খুব ভালো লাগে। তো জানে মামি, তো সেই জন্য আগে থেকে বের করে রেখেছে কষানির মাংস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। তো বাড়ি যাব, দেখো কত কি ব্যাগে মানে সাজিয়ে দিয়েছে, অনেক কিছু খাবার দাবার এসব আছে। আর ওগুলো না খাবার দাবার বেশি খেতেই পারিনি আমি, যে বড়া লুচি এসব আমি খেতেই পারিনি। তো ওটা না প্যাক করে দিয়েছে মা, যে বাড়ি গিয়ে খাবো সেই জন্য। আর বাড়ি গিয়েও না ঠিক মতো খাওয়া না, আমি তো একা। আর দিয়েছিলাম আশেপাশে যে বাড়িগুলো আছে, মাসি তারপরে বড় মা হবে, এদেরকে একটু করে দিয়েছিলাম, তবু খেতে পারিনি, নষ্ট হয়ে গেছে একটু। আর অত খাওয়া যায় বলো, আমি তো খাই, আর তোমাদের দাদাভাই ও তো খাই না, ও একটু হয়তো মানে একটু খাবে একটা দুটো, তারপর আর খাবে না। আর এই শাড়িটা যেটা পরে আছে না, সেটা হচ্ছে মা দিয়েছে। আর ওটা হচ্ছে তোমার দাদাভাইকে দিয়েছে। পুজোতে আর আসতে পারবো না মনে হয়, তো সেই জন্য একবারে পুজোর জামা কাপড় দিয়ে দিল একবারে। আর পুজোতে যেতে চেয়েছিলাম, কিন্তু একা বাড়ি তো, সেই জন্য ছেড়ে যেতে পারছি না। আর আমার ছাগলগুলোকে নিয়ে বেশি সমস্যা, সেটা তো তোমাদের আগেই বলেছি। ছাগলগুলোকে নিয়ে বেশি সমস্যা, ওদের ছেড়ে একদম যেতে পারি না। তোমাদের দাদাভাই ওদের ছেড়ে যেতেও দিবে না, তো সেই জন্য আর যাওয়ার হবে না হয়তো পুজো দেখতে। পুজোটা যাই হোক, প্রথম নাকি মানে বাপের বাড়িতে দেখতে হয় দুর্গা পুজো, তো আমার আর সেটা হবে না, আমাকে দেখতে হবে শ্বশুর বাড়িতে। এখন শ্বশুর বাড়ি আদৌ হবে কি হবে না। আর এর আগে বিয়ের পরে পরে ভেবেছিলাম যে রথের মেলা দেখবো শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে দেখা হলো না, আর শ্বশুর বাড়িতে এসে দেখবো। কিন্তু কি বলতো, আমি বাপের বাড়িতেও রথের মেলা দেখতে পাইনি, মানে রথ দেখবো বলে গেছিলাম, কিন্তু রথের আগের দিনই চলে আসতে হয়েছিল। আর ভাবলাম যে এখানে দেখবো, তো এখানেও দেখা হয়নি। তো সেরকম দুর্গা পুজোটাও হবে মনে হয়, মানে ওখানেও দেখা হবে না, আর এখানেও মনে হয় দেখা হবে না। তো সেই জন্য হচ্ছে পরে কোনো মানে আফসোস নেই যে দেখা হবে কি হবে না, সেটা যাই হোক, হলেও ভালো না হলেও ভালো। আর যাচ্ছি এখন বাড়ি, কি বলবো, খুব খারাপ লাগছে, বাড়িতে যেতে ইচ্ছে করছে না আমাকে। ভাবছি যে আমি থেকেই যাই আর কয়টা দিন, আর কি বলবো, না গেলেও নাই, এমন একটা পরিস্থিতি। মাঝে মাঝে ভাবি যে মেয়েদের বিয়ে যে কেন দেয়, আমি তাই বুঝতে পারি না। যদি বাড়িতে রেখে দিত তো কত ভালো হতো। আর একদম যেতে ইচ্ছে করছে না। আমি একটু যাওয়ার সময় বাবুকে দেখতে মানে গিয়েছিলাম, ওকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, তো যে মানে গিয়ে দেখছি যে ঘুমিয়ে গেছে ওই। তো আর বিরক্ত করলাম না। আর এটা হচ্ছে আমার ভাই অমর, তোমরা তো এর আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে দেখেছো। আমার ভাই এখন দেখো কত বড় হয়ে গেছে, 2 মাসে না, আমি এদেরকে চিনতে পারছি না, এদের মুখগুলো কেমন অচেনা অচেনা হয়ে যাচ্ছে, কত বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা। তো ওর জন্য খাবার দিয়েছিল, তো আমার মামি যে বলছিল খাবারটাই দিয়ে দিতে, ওর জন্য বড়া আছে, মাংস আছে। তো প্রায় তখন বাজে 2টা বাজে, ও তো এখনও খাইনি, বাড়ির খাবার খাবে সেই জন্য খাইনি। তো এখন চলে যাচ্ছি আমরা বাড়ি, টিকিট কাটতে গেছে তোমাদের দাদাভাই। তো আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, এতটুকুই কথা বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।